গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে, আরও একটা নতুন ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে সকাল সকাল শুরু করে দিয়েছি। বাগানে নতুন গাছে নতুন ফুল, মানে ফার্স্ট টাইম মানে ফুটলো এই ফুলগুলো। এতটা সুন্দর লাগছে। এই ফুলগুলো আমি নিয়ে এসেছি মায়াপুর থেকে, তোমাদেরকেই বলেই দিলাম। তো ওখানটায় হয়েছিল, তো ওখান থেকে টুক করে একটুখানি ছোট্ট মতন একটা ডাল নিয়ে এসেছিলাম। তো সেখান থেকেই আস্তে আস্তে করে আমি অনেকগুলো ডাল, আর একমাত্র এই গাছগুলোই শুধুমাত্র ডাল লাগিয়ে দিলেই হয়, বেশ ভালোই ফুলও হয় আর খুব সহজে লাগানোও যায়। তো যাই হোক, চলো সকালবেলায় শুরু করে দিয়েছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ব্লগ। দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজের বন্ধুদের জানালাম অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। সব কাজ অলমোস্ট রেডি, এবারে চলে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। আজকের মামাকে মানে স্কুলে নিয়ে যাব ঠিকই, কিন্তু স্কুলের মধ্যে নিয়ে যাব না। আজকের মামার ক্লাস হবে না, আজকের ওর যে পরীক্ষাটা দিয়েছিল সেটার রেজাল্ট আউট। তো সেইটাই এখন দেখার জন্য খুব উৎসাহের সঙ্গে যাচ্ছি। ওকে তো নিয়ে যাচ্ছি, ও বাবার কাছে থাকবে আর আমি যাব স্কুলের মধ্যে। খাতা বাইরে দেবে না, খাতাটা স্কুলে বসেই দেখে নিয়ে আসতে হবে। তো চলো ফার্স্ট টাইম দেখি কীরকম সিস্টেম, তো জানি না। এবছর তো প্রথম নার্সারিতে, তো ওদেরকে নিয়ে এসে বসে পড়লো ওরা এখানটায় একটা জায়গায়। তো ওখান থেকে গিয়ে আমি দেখে এলাম। এই দেখো, পুরো আমাদের ছোট্ট একটা চিরকুটের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছিল লিখে, আর খাতাটা আমরা স্কুলে বসেই দেখে নিয়েছি। তো মোটামুটি ভালো। আমি ভাবতে পারিনি যে আমার মেয়ে এত সুন্দর করে লিখবে। যে লেখার জন্য আমি এত ওকে বকতাম, এত আমি করতাম, লিখতে এখনও শিখলো না করে করে মাথা খারাপ করে দিয়েছিল। আমিও ওকে বকতাম, ও কান্না করতো। তো ফাইনালি রেজাল্ট হয়ে এসেছে। ফাইনাল রেজাল্ট নয়, মানে ফার্স্ট টার্ম পরীক্ষায় বাংলাতে 50-এ 50, ইংলিশে 50-এ 50। আমি যেন ভাবতে পারছি না যে আমার মেয়ে সত্যি সত্যি লিখেছে। যাই হোক, অঙ্কেতে শুধুমাত্র বক্সের ঠিক সোজাসুজি বুঝতে পারিনি বলে সেখানে একটু নাম্বারটা কমে গেছে। তো সেটাই কত 43-এর মতো হয়েছে। তো যাই হোক, আর বাকি সাবজেক্টগুলো একদম ফুল মার্কস। কালকের আমার ক্লিপ কিনতে গেছি। ও ক্লিপ কিনতে গিয়ে ওর নেল পালিশ কিনে দিতে হবে। নেল পালিশে এত ওর ইন্টারেস্ট বেশি। ও নেল পালিশ নিয়ে এসছে, এখন দেখো না, নিজেও পড়েছে, এখন আমার হাতে পরিয়ে দেবে। আমি বলছি আমার হাতের এই ভালো নয়, মোচা কেটে কেটে হাতের নখগুলো একদম কালো হয়ে গেছে। আস্তে আস্তে করে করো। আমাকে এবার নেল পালিশ পরিয়ে দিচ্ছে, দেখেছো কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওর হাতে আমি পরিয়ে দিয়েছি, ওই জন্য ও আমার হাতে পরিয়ে দিচ্ছে। এই যে এখানে একটু ফাঁকা রয়ে গেল মাম্মা। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। আর আস্তে আস্তে দাও, আমার হাতগুলো নখগুলো পুরো কালো হয়ে গেছে শোনা, পুরো মোচা কেটে কেটে হাতের নখগুলো কালো হয়ে গেছে। খুব সুন্দর। এই যে ফাঁকা রয়ে গেল, এইদিকে দাও। এই তো ওই ছোনাটা খুব সুন্দর। আস্তে আস্তে দাও, আবার একটু নাও, আবার একটুখানি নাও। খুব সুন্দর হয়েছে। বেশ, ছেড়ে দাও, এই পাশটা লেগে গেছে। মেয়ে মানুষ মানে একটু শখের তো থাকে, কিন্তু এতটা ছোট থেকে ওর যে নেল পালিশ লিপস্টিকের প্রতি এতটা নেশা, ও কী বলবো। সুন্দর করে আমাকে ও পরিয়ে দিয়েছে। তো চলো, রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি, আর আজকে শেয়ার করব না, ঝটপট করে। আর এদিকে দেখো, কেক বিস্কিট এগুলো নিয়ে এসেছিলো, খেয়েছে, খেয়ে সারা বিছানায় পড়েছে। আমি ওই বক বক করছি আর ওই তুলছি। ফেরার পথে ডিম নিয়ে এসেছি, ডিমগুলো শেষ হয়ে গেছিলো, আর একটা ছিল। আর আজকে ওই রান্না করবো, সে তো এটা কাটো, এখানে কাটো, পারবে সবসময় তো। হ্যাঁ, সবসময় তো কাটার জন্য মাথা খারাপ করে দাও। কাঁচি দাও, আর এখন কাটতে পারছো না, দাও আমাকে দাও। না কাটলেও হতো, দাঁড়াও দেখি, এখানটা খোলা যাচ্ছে। এই তো খোলা গেল গো। যাও, কাঁচি লাগবে না, যাও। দেখি এখানটায় লাগবে মনে হচ্ছে, দাও। হ্যাঁ, এই আমাকে দাও। রান্না বান্না কমপ্লিট করে একদম স্নান করে চলে এসেছি। আর এই নেল পালিশটা তোমরা দেখাচ্ছি, মেয়েটা এতটা সুন্দর করে নেল পালিশটা পরিয়েছে আমার হাতে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার হাতটা ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা দেখানোর জন্য এটা করিনি। এটা নিয়ে যেন আবার কেউ কমেন্ট করো না। আজ আসার সময় গাঁদা চারাটা নিয়ে এসেছি, চারা পাচ্ছি না, দুদিন ধরে করেছি, আজকের দেখলাম দুটো পেয়েছি, বেশি পাইনি, তাই নিয়ে এসেছি। লাগাবো, কিন্তু টব আনতে হবে তারপর।
দেখতে দেখতে আকাশে একদম মেঘ জমে গেছে কালো হয়ে। বৃষ্টি আসবে খুব জোরে, খুব জোরে বৃষ্টি আসবে। এই বৃষ্টির শুরুটা না ছাদে আসলে বেশ ভালো লাগে। ছাদে কেন, কোনো ফাঁকা মাঠেও গেলেও বেশ ভালো লাগে। আমাদের ওখানে মানে ফাঁকা ফাঁকা মাঠ ছিল, তো আমাদের খুব ভালো লাগতো বৃষ্টির সময়টা। যাই হোক, আজকে নতুন গাছে নতুন ফুল তোমাদের ফার্স্টেও দেখিয়েছি, ফের এখন দেখলাম যে সুন্দরভাবে এখনও রয়েছে। আকাশের মেঘ একদম কালো মেঘে ঢেকে রয়েছে, আর পাখিটা কি সুন্দর বসে আছে, তাই না বলো? চলো এবার নিচের দিকে চলে যাই, নাহলে আমার পিছনে পিছনে আইজো বলতে বলতে চলে এসছে। টাক মাথায় ফুল তুলতে গেছে। ফুলগুলো গাছে থাকে, কত সুন্দর লাগে বলো তো? গাছের ফুল গাছে ভালো লাগে না বলো? নয়নতারা গাছটা প্রত্যেক বছর এই যে ফাঁক দিয়ে ঠিক গাছগুলো বার হয়। এই যে এখানটায় দেখো, এখানে বেরিয়েছে, এখানে কটা বেরিয়েছে। এটা আগের বছরের ছিল, এবছরে এখান থেকে বেরিয়েছে। আগের বছর এখান থেকে বেরিয়েছিল, এখান থেকে বেরিয়েছে। যাই হোক, এখানেও ছোট 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 কত বেরিয়েছে বলো মামা? এই বাবা কি দুষ্টু, সুন্দর পাতা বেরিয়েছে, সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে। থাক, দেখা যাক এটা সুন্দর হয় কিনা গাছটা। আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।